জয় যিশু। আজ 20শে এপ্রিল, প্রভু যিশুর পুনরুত্থান রবিবার। শুভ পাস্কা পর্ব। প্রথম পাঠ শিষ্যচরিত হতে আজকের বাণী পাঠ, 10 অধ্যায় 34 পদ, 37 থেকে 43 পদ। প্রেরিত দূতেরা যিশুর পুনরুত্থানের সাক্ষী। কর্নেলিয়াস নামে একজন রোমীয় শতানিকের বাড়িতে এসে পিতর সেখানে সমবেত বিজাতীয়দের লক্ষ্য করে এই কথা বললেন। সমস্ত জুদেয়া দেশে সম্প্রতি কি ঘটেছে আপনারা তা জানেন। যোহন প্রচারিত দীক্ষা স্নানের পর থেকে গালিলিয়াতেই তার আরম্ভ। আপনারা তো জানেন, নাজারেতের সেই যে যিশু, ঈশ্বর তার ওপর পবিত্র আত্মা এবং ঐশ্ব শক্তির অধিষ্ঠান ঘটিয়ে তাকে অভিষিক্ত করেছিলেন। ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলেই তিনি নানা জায়গায় ঘুরে মানুষের মঙ্গল সাধন করে গেছেন, আর শয়তানের কবলে নিপীড়িত হচ্ছিল যারা, সেই সব মানুষকে সুস্থ করে গেছেন। ইহুদিদের সারা দেশে এবং জেরুসালেম শহরে তিনি যা কিছু করেছেন আমরা তার সাক্ষী। ওরা তাকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছিল, কিন্তু তৃতীয় দিনে ঈশ্বর তাকে পুনরুত্থিত করলেন এবং তার আত্মপ্রকাশ ঘটালেন। অবশ্য ইহুদি জাতির সকলের কাছে নয়, বরং ঈশ্বর আগে থেকে যাদের সাক্ষীরূপে মনোনীত করেছিলেন কেবলমাত্র তাদেরই কাছে, আর আমরাই সেই সাক্ষী। মৃতদের মধ্য থেকে তার পুনরুত্থানের পর আমরা তো তার সঙ্গে খাওয়া দাওয়াও করেছি। তিনি আমাদের এই আদেশও দিয়েছেন যে আমরা যেন জনগণের কাছে এই কথা প্রচার করি। এই সাক্ষ্য বাণী ঘোষণা করি যে ঈশ্বর তাকেই জীবিত মৃত সকলেরই বিচারকর্তার পদে অধিষ্ঠিত করেছেন। তারই বিষয়ে সমস্ত প্রবক্তা সাক্ষ্য দিয়ে এই কথা বলে আসছেন যে তার ওপর যারা বিশ্বাস রাখবে তারা সবাই তার নামের গুণে পাপের ক্ষমা লাভ করবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 118 অধ্যায় 1 থেকে 2 পদ, 16 থেকে 17 পদ, 22 থেকে 23 পদ। ধো জয় জয়, প্রভুর জয়। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। বলুক ইসরায়েল, তার দয়া সে তো চিরকালেরই দয়া। ভগবানের দক্ষিণ বাহু কীর্তিতে বলিয়ান, ভগবানের দক্ষিণ বাহু গৌরবে মহিয়ান। মরব না, জীবিতই থাকব আমি, সকলকে শোনাব ভগবানের কর্মকাহিনী। গৃহ নির্মাতা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। এ তো স্বয়ং ভগবানেরই কাজ, আমাদের দৃষ্টিতে তা কত অপরূপ। দ্বিতীয় পাঠ কলসীয়দের কাছে প্রেরিত পলের পত্র, 3 অধ্যায় 1 থেকে 4 পদ। পুনরুত্থিত খ্রিস্টের কথা মনে রেখে তোমরা শাশ্বত জীবন সম্পদ অন্বেষণ করো। প্রিয়জনেরা, তোমরা যখন খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছ তখন তোমরা সেই সব কিছু পেতে চেষ্টা করো যা রয়েছে ঊর্ধ্বলোকে। খ্রিস্ট তো এখন সেখানে ঈশ্বরের ডান পাশে সমাসীন হয়ে আছেন।
তোমাদের মনটা সর্বদাই ভরে থাকুক ঊর্ধ্বলোকের যা কিছু তারই চিন্তায়, যা কিছু মর্ত্যলোকের তার চিন্তায় নয়। কেননা তোমাদের তো মৃত্যু হয়েছে, আর তোমাদের জীবন তো এখন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরেরই নিহিত হয়ে আছে। কিন্তু যেদিন খ্রিস্ট তোমাদের জীবন, তিনি আবির্ভূত হবেন, সেদিন তার সঙ্গে তোমরাও আবির্ভূত হবে পূর্ণ মহিমায়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। নিস্তার পর্বের হয়েছে আয়োজন, দেখো নিস্তার বলি হয়েছে নিবেদন। তাই এসো উৎসব পালন করি প্রভু যিশুর নামে। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 1 থেকে 9 পদ। শূন্য সমাধি গুহা দেখেই যোহন প্রথম বিশ্বাস করলেন যে যিশু পুনরুত্থিত হয়েছেন। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশুর সমাধি স্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। তখন তিনি দৌড়ে গেলেন সিমন পিতর আর সেই অন্য শিষ্যের কাছে, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তিনি তাদের বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে। তাতে পিতর ও অন্য শিষ্যটি বেরিয়ে পড়ে সমাধি স্থানের দিকে চললেন। দুজনে একসঙ্গে দৌড়তে লাগলেন, কিন্তু অন্য শিষ্যটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধি স্থানে আগেই পৌঁছল। নিচু হয়ে সে দেখল খোম কাপড়ের সেই ফালিগুলো মাটিতে পড়ে রয়েছে, কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকল না। সিমন পিতরও তখন তার পিছনে পিছনে এসে সেখানে পৌঁছলেন। তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে খোম কাপড়ের ফালিগুলো পড়ে রয়েছে। তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার উপর ঢাকা দেওয়া ছিল সেটিও তেমনি পড়ে আছে, কিন্তু ফালিগুলোর সঙ্গে নয়, আলাদা এক জায়গায় গুটানো অবস্থায়। তখন অন্য যে শিষ্যটি সমাধি স্থানে আগে পৌঁছেছিল সেও ভেতরে ঢুকল। সে সবই দেখল আর অন্তরে জেগে উঠল বিশ্বাস। যিশুকে যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করতে হবে, শাস্ত্রের এই বাণী শিষ্য দুজন তো তখনও পর্যন্ত বুঝতে পারেননি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।